নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইটা দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করে আপনাদের দেখাবো। একদম প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ। এটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। খুব ভালো করে নুন হলুদটা মেখে নিলাম। এবার এটা 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে রান্না করব। আর মাছ রান্না করার জন্য আমি এখানে কয়েক টুকরো আলু, দুটো পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় করেই কেটেছি, কারণ একটু খেতে অনেকটা মাংসের মতো স্বাদ হয়। আর সঙ্গে দিয়েছি কিছুটা মশলা। এখানে কয়েক কোয়া রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। এই মশলাগুলোকে আমি পেস্ট করে নিই। আর মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা একদম রেডি। এই তেলের মধ্যে আমি আরো সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ফোড়ন, সঙ্গে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবারে আমি কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। গোটা হলুদ শিলে বেটে নিয়েছি। আলুটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার এখানে যে মশলাটা ছিল, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, এবার এখানে কিছুটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সব দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে কষাবো, যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে রাখলাম। পেঁয়াজ, আলু, টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে পেঁয়াজে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গুঁড়ো মশলা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চামচ।
দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। কারণ আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। এটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষাবো। মশলা দিয়ে একদম কষানো আমার রেডি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আলুগুলো একটু বড়, সেই কারণে একটু জলটা বেশি দিতে হলো। তরকারিটা ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে, মাছ দেবার পরে এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো গরম মশলা। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কম করে। 5-6 মিনিট রান্না হোক, আলু সিদ্ধর ব্যাপার আছে, মাছ সিদ্ধর ব্যাপার আছে, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 5-6 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকা খুলছি। মাছের পিসগুলো কত বড় হয়ে গেছে দেখুন। আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে। এইটুকু ঝোল থাকবে, কেননা ঠান্ডা হলে আবার কিছুটা টেনে যাবে। আমার রান্না একদম রেডি। রান্না করলাম আর মাছ। চলুন নাবিয়ে ফেলি। রান্না করলাম আর মাছ। কিভাবে রান্না করলাম দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আমার বানানো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা